এখন দীঘা ঘুরতে এলে জগন্নাথ মহাপ্রভুর দর্শন আপনার থেকে বঞ্চিত হবে না। ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ ছোট ছোটভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণুর নানান অবতারের বিগ্রহ লক্ষ্য করতে পারবেন। অরুণ দেব ছিলেন সূর্যদেবের সারথি। সামনের এই জায়গাটাতেই গতকাল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। এবার থেকে শুরু হলো মূল মণ্ডপের অংশ। বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটি নির্মায়মান। এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে ইসকন মন্দির। আজ 30শে এপ্রিল 2025 আনুষ্ঠানিকভাবে ভক্তবৃন্দদের জন্য খুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কিনা সেই নিয়ে অনেকের মনে রয়েছে বিতর্কের ঝড়। আদি শঙ্করাচার্যের মতে সনাতন ধর্মের 4 ধাম ভারতবর্ষের 4 কোণে অবস্থিত। উত্তরে উত্তরাখণ্ডের সত্যযুগের বদ্রীনাথ ধাম, পূর্বে ওড়িশার পুরীর জগন্নাথ ধাম, পশ্চিমে গুজরাটের দাপর যুগের দ্বারকানাথ ধাম এবং দক্ষিণে তামিলনাড়ুর রামেশ্বরমের ক্রেতা যুগের রামনাথ স্বামী ধাম। আজ দীঘার জগন্নাথ মন্দির ধাম কিনা সেই নিয়ে আমার ভিডিও নয়। আজ পশ্চিমবঙ্গের দীঘাতে বাঙালির নতুন ডেস্টিনেশন হিসেবে স্থাপিত হয়েছে নতুন জগন্নাথ দেবের মন্দির। আজ এই বিশেষ জায়গাকে ঘিরে, বিশেষ উন্মাদনার উদ্ঘাটনাকে ঘিরে আজকের এই ভিডিও। জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি দীঘার থেকে। আজ অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে, বিশেষ মহেন্দ্রক্ষণে দীঘার জগন্নাথ মন্দির আনুষ্ঠানিকভাবে ভক্তবৃন্দদের কাছে দর্শনের জন্য খুলে দেওয়া হবে। এতদিন দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই খবর শুনে এসেছিলাম, কিন্তু আজ চোখের সামনে সেই মন্দিরকে দর্শন করব। তবে মন্দিরটা কিন্তু বেশ উঁচু, 65 মিটার উঁচু। আর যদি ফুট হিসেবে বিবেচনা করা হয় তাহলে 213 ফুট উঁচু এই মন্দির, মানে মূল মন্দিরটি। বিশেষ করে জগন্নাথ মন্দিরের সামনে তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে। তবে যতদূর শুনেছি ভিআইপিরা অনেকে এসেছেন, তাই সাধারণ মানুষদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের কাছে বিশেষ পাস রয়েছে তাদেরই কেবল ঢুকতে দেওয়া হচ্ছে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ির সামনে। এই বছর থেকে দীঘার জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা শুরু হবে, সেই সময় কিন্তু এই রথ মন্দির থেকে বের হয়ে এই মাসির বাড়িতেই আসবে। আর ঠিক এর পাশেই রয়েছে জগন্নাথ দেবের পুরানো মন্দির। জগন্নাথ দেবের পুরানো মন্দিরের ওপরে রয়েছে ভগবান বিষ্ণুর একটা বিগ্রহ, একেবারে মাঝে অবস্থান করছে। আর তার ঠিক পাশে রয়েছে মহাদেব, আর তার পাশে রয়েছে বজরংবলী, আর অপর পাশে রয়েছে রাধাকৃষ্ণ। এখন রয়েছি চৈতন্য দ্বারের নিচে, আর এখানে খুব সুন্দরভাবে কার্পেট বিছানো রয়েছে। যারা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন তারা কিন্তু খালি পায়ে প্রবেশ করছেন। মন্দিরের বাইরে জুতো, মোজা, বেল্ট এই টাইপের জিনিসগুলো বাইরে রেখেই ভেতরে প্রবেশ করতে হচ্ছে। আর মন্দিরের ভেতরে রয়েছে নিরাপত্তার কড়া নজরদারি। সকাল থেকে বহু মানুষের আনাগোনা রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। যাদের কাছে বিশেষ পাস রয়েছে তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন এই মুহূর্তে। দুটো সাইডে শেড করা রয়েছে, আর তার মাঝে রয়েছে চেয়ার। বাইরের থেকে ভেতরের পরিবেশটা সম্পূর্ণই আলাদা। অজস্র মানুষ অনুষ্ঠান উপভোগ করছে। পুরো জায়গাটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। 3 নাম্বার এবং 2 নাম্বার প্রবেশদ্বারের সামনে 2খানা সুন্দর বড় করিডোর তৈরি করা হয়েছে। ভেতরে একটা সুন্দর বাগান রয়েছে। জগন্নাথ মন্দিরের ক্যাম্পাসে প্রবেশের জন্য রয়েছে টোটাল 3টি প্রবেশদ্বার, আর প্রতিটা দরজার সামনে কলিঙ্গ স্থাপত্যশৈলীর বিশেষ কাজ লক্ষ্য করতে পারবেন। দীঘার জগন্নাথ মন্দিরে পরপর 7টি মন্দির দেখতে পাবেন। প্রথমে রয়েছে সিংহদ্বার, তারপরে রয়েছে ভোগমণ্ডপ বা ভোগ মন্দির। ভোগ মন্দিরের ঠিক পরেই রয়েছে
নাট মন্দির। নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন, আর তার ঠিক পরেই রয়েছে মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ। আর এই মূল মন্দিরেই স্থাপনা করা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রাকে। মন্দিরের সামনে রয়েছে 6টি দীপস্তম্ভ, আর এই দীপস্তম্ভগুলো পের করলেই পাবেন মূল মন্দিরে প্রবেশের জন্য সিংহদ্বার। মন্দিরটি যেই পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেটি আনা হয়েছে রাজস্থান থেকে। বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটি নির্মায়মান। বাইরের থেকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর শুধু তাই নয়, মন্দিরের গায়ে দেখতে পাবেন অসংখ্য কারুকার্য, যা দেখে সত্যিই আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে। জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশের জন্য কোন দিকে কোন দ্বার রয়েছে সেটা একটু বলে রাখি। উত্তরে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণে রয়েছে অশ্বদ্বার, পূর্বে রয়েছে সিংহদ্বার এবং পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদ্বার। তবে আমার ব্যক্তিগত মতামত বলে সিংহদ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। এই মুহূর্তে, এই বিশেষ মহেন্দ্রক্ষণে আর কিছুক্ষণের মধ্যে দীঘার জগন্নাথ দেবের মূল মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে সকল দর্শনার্থীদের দর্শনের জন্য। দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা হয় 2018 সালে এবং নির্মাণের কাজ শুরু হয় 2022 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2025 সালে। আর আজ 30শে এপ্রিল 2025 অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই মহেন্দ্রক্ষণে দীঘার জগন্নাথ মন্দির আনুষ্ঠানিকভাবে খুলে গেল সকল দর্শনার্থীদের কাছে দর্শনের জন্য। এই যে অস্থায়ী টেন্ট রয়েছে, এই দিকেও একটা প্রবেশদ্বার রয়েছে। তবে দর্শক মহলে আমার একটা পরিষ্কার বার্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই জায়গার সৌন্দর্যতা বজায় রাখার দায়িত্ব যেমন এখানকার প্রশাসনের, ঠিক তেমনি এই দায়িত্ব কিন্তু আমাদেরও। এই রকম একটা তীর্থস্থানে এসে সুন্দর পরিবেশকে বজায় রাখতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এই জায়গাটা থেকে কিন্তু দারুণ একটা ভিউ আসছে, আর এখান থেকে পুরো মন্দিরটি দেখা যাচ্ছে। আজ অগণিত মানুষের ভিড়, যেহেতু আজ প্রথম দিন তাই আজ মানুষের ভিড় বেশি হওয়াই স্বাভাবিক। আমি জাস্ট দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের বাইরে, আর এখান থেকে মন্দিরের যে ভিউ সেটা জাস্ট অপূর্ব লাগছে। কোন ভাষাতে বোঝাবো তার উপেক্ষা আমার কাছেও নেই। যতক্ষণ না আপনারা এখানে এসে নিজের চোখে সমস্ত কিছুটা দেখবেন ততক্ষণ ফিল করতে পারবেন না। আর সামনের এই জায়গাটাতেই গতকাল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। পুরো মন্দির দর্শনের পর এই জায়গাটাতে ঢুকে দেখাবো। আর উল্টো দিকে কালো মেঘে মেঘাচ্ছন্ন আকাশ। যেহেতু জগন্নাথ দেব হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের তৃতীয়ের একটি বিষ্ণুর এক অবতার, তাই এই মন্দিরে বিষ্ণুর নানান অবতারের বিগ্রহ লক্ষ্য করতে পারবেন। বর্তমানে প্রবেশ করছি মূল মন্দির চত্বরে, যেখান থেকে শুরু হয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ। সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরুড় স্তম্ভ নয়, এটি কিন্তু অরুণ স্তম্ভ। একটু বলে রাখি, অরুণ স্তম্ভ এবং গরুড় স্তম্ভ এক নয়। অরুণ দেব ছিলেন সূর্যদেবের সারথি, আর গরুড় দেবতা হলেন ভগবান বিষ্ণুর বাহন। এই সিংহদ্বারের সামনে কালো পাথরের নির্মিত অরুণ স্তম্ভের উচ্চতা 34 ফুট এবং 18 মুখ বিশিষ্ট। কালো পাথর দিয়ে তৈরি আর এই অরুণ স্তম্ভের সামনে রয়েছে সিংহদ্বার। এত মানুষের ঢল, এত মানুষের উন্মাদনা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। সিংহদ্বারের বাঁ পাশেই রয়েছে 3টি নবনির্মিত রথ। এই 3টি রথ কিন্তু পুরীর রথযাত্রার সময় বের হবে। অনেকের ইচ্ছে থাকে পুরীর রথযাত্রার সময় সামিল হওয়া। বাজেটের অভাব বা ট্রেন টিকিটের অভাবে অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারা কিন্তু রথযাত্রার সময় দীঘাতে এসেও সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারেন। আজ দীঘার জগন্নাথ মন্দিরের পাশাপাশি দীঘার ঐতিহাসিক রথযাত্রার নতুনভাবে সূচনা ঘটল। সিংহদ্বারের ঠিক বাইরে রয়েছে এই রকম কৃত্রিম উপায়ে তৈরি করা সুন্দর জলাধারা। তবে জলাধারায় পদ্মপাতা দেখতে পাচ্ছি, তবে পদ্ম ফুলের দেখা সাক্ষাৎ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই জলাশয়ের ওপর যখন মন্দিরের প্রতিচ্ছবি পড়বে সেটা কিন্তু একটা আলাদাই লেভেলের দেখতে লাগবে। এই জলাশয়ে যখন পদ্ম ফুল ফুটবে আর রাতের অন্ধকারে যখন জগন্নাথ মন্দির সেজে উঠবে তখন সম্পূর্ণরূপে ভিন্নভাবে চোখে পড়বে। দীঘার জগন্নাথ মন্দির
ধাম কিনা সেটা নিয়ে না আলোচনা করাই ভালো। তবে বাঙালির দীঘা ভ্রমণের তালিকায় এটা কিন্তু একটা নবসংযোজন বলতে পারেন। আজকাল জগন্নাথ মহাপ্রভুকে কেন্দ্র করে মানুষের ভক্তি বা ভালোবাসার কারণে ভারতবর্ষের অনেক জায়গায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। হয়তোবা সেই কারণের উপর ভিত্তি করেই এই দীঘায় আজ নতুন জগন্নাথ মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা। তাই দীঘা জগন্নাথ মন্দির ধাম কিনা এই নিয়ে আলোচনা করা বা বিতর্কের ঝড় তোলা আমার ব্যক্তিগত মতামত বলে এটা খুবই বোকামি। আজ কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, আজ ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে বলছি, মনের রাগ বা কে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত বা কোন রাজনৈতিক দল এই মন্দির বানিয়েছে এই সব ভেদাভেদ ভুলে আসুন আজ আমরা সমস্ত সনাতন ধর্মের মানুষ এই দীঘার জগন্নাথ মন্দির ঘুরে যাই। তবে সরকারের পক্ষ থেকে এটা কিন্তু বেশ একটা ভালো উদ্যোগ। অনেকে অর্থের অভাবে বারবার জগন্নাথ ধাম দর্শন থেকে বঞ্চিত থাকে, কিন্তু এখন দর্শনার্থীরা দীঘা এলেই জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারবেন। তবে এই নবসংযোজন জগন্নাথ মন্দির দীঘার পর্যটন শিল্পকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে। আজকে অনেক ভিআইপিরাও আসছেন মন্দির উদ্বোধনের জন্য। তবে আমার মূল উদ্দেশ্য হল জগন্নাথ দেবের দর্শন করা এবং মূল মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখা এবং আপনাদের সামনে ভালোভাবে ভিডিওটা উপস্থাপনা করা। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ভোগ মণ্ডপের সামনে। আগে জগন্নাথ দেবের দর্শন করব, তারপর বাকি মণ্ডপগুলো ঘুরে দেখাবো। ভোগ মণ্ডপে প্রবেশের জন্য রয়েছে দুই পাশ দিয়ে দুটি সিঁড়ি। ভোগ মণ্ডপের দেওয়ালে এক পাশে দেখতে পাবেন গরুড় দেবতাকে, আর তার পাশে রয়েছে ঋষির বিগ্রহ, আর তার পাশে রয়েছে জয় এবং বিজয় অর্থাৎ ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক। এবার প্রবেশ করছি ভোগ মণ্ডপে। বলে রাখি, এবার থেকে শুরু হলো মূল মণ্ডপের অংশ। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভোগ মণ্ডপ বা ভোগ মন্দিরের একেবারে ভেতরে। এই জায়গাটা এক কথায় অপূর্ব লাগছে। তার ওপরে এই গোলাকার অংশবিশেষ রয়েছে যেখানে লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। চারপাশটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো, আর ভোগ মণ্ডপটি কিন্তু 4টি দুয়ার বিশিষ্ট। ভোগ মন্দির থেকে এবার আমি প্রবেশ করতে চলেছি নাট মন্দিরে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মূল মন্দির ক্যাম্পাসের নাট মন্দিরে। এই নাট মন্দির কিন্তু একটা আলাদাই জগৎ মনে হচ্ছে। এত সুন্দর আলো আর এত কারুকার্যে মোড়া মন্দিরটি দেখে আপনার মনের টনক নাড়িয়েই ছাড়বে। ভোগ মন্দির এবং নাট মন্দিরের মাঝেই রয়েছে গরুড় স্তম্ভ। আগে যেটা দেখেছেন সেটা কিন্তু অরুণ স্তম্ভ, আর এটি হলো গরুড় স্তম্ভ। অনেকে এই দুই স্তম্ভের মধ্যে গুলিয়ে ফেলে, তাই বারবার করে বলে দেওয়া যে নাট মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু 16টি বড় বড় মোটা থামের কারুকার্যে নির্মিত। থামের এই সুন্দর কারুকার্য আপনার মনকে শিহরিত করে তুলবে। তবে আমার যেটা ধারণা, পিলারগুলো তৈরি করে তার উপর হাত দিয়ে বা ছেনি দিয়ে বা মেশিন দিয়ে এই কারুকার্যগুলো করা হয়েছে। এক কথায় বলতে পারেন জাস্ট ফাটাফাটি। আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই সুন্দরভাবে শ্বেত পাথরের কারুকার্য দেখতে পাবেন। খুব কারুকার্য, তার সাথে কিন্তু ক্লাসিক একটা রূপ দেওয়া হয়েছে, আর তার সাথে আলোর যে বর্ণ সেটা কিন্তু বেশ মায়াবী। এত সুন্দর নিখুঁত কাজ রয়েছে মন্দিরের চারপাশে, যা নিয়ে কোনো কথা হবে না। এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে ইস্কন মন্দির। আজ এই জায়গায় দাঁড়িয়ে নিজের একটা কথাই মনে হয়েছে, ভগবান যদি না চাইতেন তাহলে হয়তো এই বিশেষ মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারতাম না। দেওয়ালের চারিদিকে শ্বেত পাথরের তৈরি পদ্মফুল দেখতে পাবেন। মূল মন্দিরের গঠনশৈলী নিয়ে সত্যিই কোনো বলার ভাষা নেই। নাট মন্দির পেরিয়ে এবার আমি প্রবেশ করব জগমোহনে। বিশাল বড় একটা কাঠের দরজা করা রয়েছে, আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মূল মন্দিরে জগন্নাথ দেবকে দর্শনের আগে দরজার ওপরে কালো পাথরের ওপর বিশেষভাবে কারুকার্য করা রয়েছে। এছাড়াও কাঠের দরজার ওপরে নানান কারুকার্যের প্রতিচ্ছবি দেখতে পাবেন। বর্তমানে আমি প্রবেশ করেছি জগমোহনে, আর জগমোহন কিন্তু এক কথায় অপরূপ সুন্দর দেখতে। জগমোহন 4টি পিলার দ্বারা তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে আমাদের জগতের নাথ অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু। দেখুন অপূর্ব সুন্দর।
একদম সামনেই রয়েছে সম্ভবত পাথরের মূর্তি, তার পেছনেই রয়েছে কাঠের মূর্তি। প্রথমে ছিল ভোগমণ্ডপ বা ভোগ মন্দির, তারপরে আছে নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পরেই রয়েছে যোগমোহন। সামনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ। আগে আর যেতে দেওয়া হচ্ছে না, আটকে দিচ্ছে, তাই এখান থেকেই জুম করে দেখিয়ে দিচ্ছি। বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। 56 ভোগ নিবেদন করা হয়েছে, যেমনটা করা হয়। মন্দিরের গায়ে বিষ্ণু দেবতার নানান অবতারের প্রতিচ্ছবি গোলাপি কালারের বেলে পাথরের ওপর ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এতদিন সোশ্যাল মিডিয়া, খবরের কাগজে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের কথা আজ চোখের সামনে থেকে দেখে দারুণ একটা অনুভূতি হচ্ছে। দাঁড়িয়ে রয়েছি অশ্বদ্বারের সামনে। জগমোহন তথা মূল মন্দিরের সামনে বেশিক্ষণ থাকতে দেয়নি। থাকতে না দেওয়াটাই স্বাভাবিক, কারণ খুব ভিড় হয়ে যাচ্ছে। মাঝে একবার চাক্ষুষ দর্শনের পর বের করে দিচ্ছে। যাই হোক, ভালোই দেখলাম, এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। ভক্তদের সংখ্যা কম ছিল বলে কিছুটা সময় নিয়ে দর্শন করতে পেরেছি, তাই আপনাদের দেখাতেও পেরেছি। মন্দিরের বাম দিকে রয়েছে হস্তির দ্বার, আর ডান দিকে রয়েছে অশ্বদ্বার। আর যেই দ্বারকে যেই নামে নামাঙ্কিত করা হয়েছে, সেই দ্বারের সামনে রয়েছে এই রকম বিগ্রহ। তবে আপনারা যদি সিংহদ্বার দিয়ে প্রবেশ করেন, তাহলেই একের পর এক ভোগমণ্ডপ বা ভোগ মন্দির, তারপরে নাট মন্দির, তারপর জগমোহন, আর সবশেষে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। এটা হলো মন্দিরের পেছনের অংশ, যেখানে রয়েছে কিছু ছোট ছোট মণ্ডপ। এই মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো এখন বন্ধ, তবে পরবর্তীকালে খুলে দেওয়া হবে ভক্তবৃন্দদের জন্য। প্রতিটি মন্দির গাত্রে এত সুন্দর কলিঙ্গ স্থাপত্য শৈলীকে ফুটিয়ে তুলে ধরা হয়েছে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। একদিকে কাঠ ফাটা গরম, তার সাথে মেঘাচ্ছন্ন আকাশ, তার সাথে জগন্নাথ দেবের মন্দিরের এই দৃশ্যটা কিন্তু অসাম লাগছে দেখতে। এই মন্দিরের পেছনের দিকের কোনটা কিসের মন্দির বা কোন মণ্ডপের কি নামকরণ করা আছে সেটা আমার জানা নেই, তবে যেগুলো জানি সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করলাম। পেছন থেকে সূর্যের আলোচ্ছটা পড়ছে, আর তার সাথে দারুণ ভিউ পড়েছে। মন্দির চত্বরে অনেক ভক্তবৃন্দ বসে ফটো তুলছে, দারুণ লাগছে দেখতে। আর পুরো মন্দিরের স্থাপত্য শৈলী কলিঙ্গ স্থাপত্য শিল্পকলাকে নির্দেশ করে। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় চক্রের ওপরে যেমন ধ্বজা দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি এই মন্দিরেও কিন্তু ব্যতিক্রম কিছু নেই। দীঘার জগন্নাথ মন্দিরেও একই রকমের ধ্বজা দেখতে পাবেন। মন্দিরের চারপাশে পার্মানেন্ট লাইট বিরাজমান। সন্ধ্যার মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির কতটা সুন্দর দেখতে লাগবে সেটা দেখতে পাবেন এই ভিডিওর শেষের অংশে। তো দেখতে পাচ্ছেন কত বড় স্তম্ভটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। বারবার বলছি, এটা কিন্তু অরুণ স্তম্ভ। জগন্নাথ মন্দিরে যেমন নবগ্রহের বিগ্রহ থাকে, এখানেও কিন্তু সেই রকম নবগ্রহের বিগ্রহ বিদ্যমান। আর খুবই কারুকার্য সমন্বিত এই সিংহদ্বার। সিংহদ্বারের ওপরে এই রকম কারুকার্যে নবনির্মিত বিগ্রহ, আর তার সাথে নানান রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে এই সিংহদ্বার। অবশেষে প্রবেশ করলাম সিংহদ্বারের ভেতরে, আর এখানে কিন্তু এক আলাদাই সৌন্দর্য। ওপরে দেখতে পাচ্ছি সুন্দরভাবে লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের একটা বিগ্রহ দেখতে পাবেন। একটা কাঠের বেদি রয়েছে, সেই বেদিতেই প্রভু জগন্নাথ দেব বিরাজ করছে। আর একটা জিনিস দেখাই, এই কাঠের বেদির ওপরে ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ ছোট ছোটভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর দরজাটা যেমন বড়, ঠিক তেমনি কারুকার্যে নিপুণ। সিংহদ্বার থেকে বেরিয়ে সামনের প্রবেশদ্বারের দিকে যাওয়া যাক। সিংহদ্বারের পরের দ্বারের ভেতরে ভগবান বিষ্ণুর খুব সুন্দর শায়িত বিগ্রহ কালো পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটা সম্ভবত কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। ভগবান বিষ্ণুর বিগ্রহের ওপরে ত্রিদেব বিরাজমান। একই শরীরে ভগবান বিষ্ণু, ব্রহ্মা ও মহাদেবকে দেখতে পাবেন। যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম, সবার প্রথমে সিংহদ্বার,
তারপরে রয়েছে একটা দ্বার, তারপরে রয়েছে ভোগমণ্ডপ বা ভোগ মন্দির, তারপরে নাট মন্দির, তারপরে জগমোহন, আর সবশেষে রয়েছে মূল মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজমান। গতকাল ঠিক এই জায়গায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার জন্য মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই পুরো মন্দির নির্মাণের দায়িত্বে ছিল হিডকো কোম্পানি এবং পুরো মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় 200 কোটি টাকা। তবে দিনের থেকে রাতের জগন্নাথ মন্দিরের দৃশ্য সত্যিই অসাধারণ, জাস্ট এক কথায় অসাম লাগছে। পুরীর জগন্নাথ ধামের আদলেই বানানো হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। এখন দীঘা ঘুরতে এলে জগন্নাথ মহাপ্রভুর দর্শন আপনার থেকে বঞ্চিত হবে না। আর দীঘার জগন্নাথ মন্দির দর্শন করলে পুরীর জগন্নাথ ধামের ফিল পাবেন। দুটো মন্দির কোনো অংশেই কম নয়। তবে আমার মতে পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম্য তার জায়গায় থাকবে, আর দীঘার জগন্নাথ দেবের মাহাত্ম্য তার জায়গায় থাকবে। দুজনে দুজনের জায়গা থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। তবে আমার ব্যক্তিগত মতামত বলে, পাপ পুণ্য বা মাহাত্ম্যের বিচারে নয়, মনে ভক্তি রেখে ঘুরে যান, দেখবেন মনের ভেতরে আলাদাই একটা অনুভূতি হবে। যেমনটা আমরা দেখে থাকি পুরীর জগন্নাথ দেবের রথে কালো ও লাল বর্ণের চাদর থাকে, ঠিক তেমনি দীঘার জগন্নাথ দেবের রথেও কালো ও লাল বর্ণের চাদর দেখতে পাবেন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।